আপনার গোলাপ সমাধান ভাঙ্গা কথা ছিল, আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই মাজারের এখানে এসে? আই এম সরি টু সে আমি কোনো পদক্ষেপ নিয়ে আসিনি। আপনি কেন আসলেন এটা আমাকে? আমি আসছি, শোনেন, আপনি কোনোদিন সহ্য করবেন যে আপনার সামনে যেখানে মসজিদ, যেখানে আল্লাহ সেজদা দেওয়া হয়, আল্লাহকে ডাকা হয়, সেটা ভাঙা হোক? না। হ্যাঁ, আপনি কোনোদিন সহ্য করবেন অন্যান্য ধর্মের মন্দির ভাঙতেছে, ভাঙা হোক? না। আর মাজার কি আসলে বলেন তো? মাজার কি? মাজার কি আপনি বলেন? বাংলাদেশের মানুষের মাজার সম্বন্ধে ধারণাটা কি? মাজারে আল্লাহর খুব কাছের নৈকট্যপ্রাপ্ত একজন ঐশ্বরিক, তার খুব নিকটের ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত একজন মানুষ সম্মানিত, তার কাছে দুনিয়ার আপনার আমি কেউই না, সে পারলে উল্টা দিতে পারে সবকিছু। Am I right or wrong? পবিত্র জায়গা নাকি? পবিত্রই না শুধু, এখানে আউলিয়ার সে একজন শুয়ে আছে, সে তার এখানে একটা জায়গা। হ্যাঁ, আপনারা চাইলে তাকে উৎখাত কেন করবেন? আপনার যদি মনে হয় যে হ্যাঁ গাঁজা খাইতে পারে, আমি অস্বীকার করছি না, সেটা সে গাঁজাখোরকে আপনারা দেখেন, তার সাথে কথা বলে সত্যি জাজ করেন সে গাঁজাখোর কিনা, তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠান। ঠিক আছে কথা? ঠিক আছে। আর আপনারা যেটা বলতেছেন অনৈতিক কর্মকাণ্ড, গান বাজনা, আমি বলতে চাচ্ছি মানে যারা আজকে বলতেছে যে মাজারে গান বাজনা নিয়ে তাদের এত প্রবলেম, তাইলে আগে ওই বিয়ে শাদীর গান বাজনা বন্ধ করে আসেন, ওটা পাপ বেশি। এখানে গান বাজনা আল্লাহ করে আল্লাহকে ডাকা হয়। সুফিজম মানে বুঝেন? সুফিজম কি জিনিস? সুফিরা সবসময় যেমন নামাজ পড়তো, তেমনি তার যখন কান্না করে আল্লাহকে গান গেয়ে ইভেন সুর দিয়ে তাকে ডাকার ইচ্ছা করতো, তখন সে ডাকতো। একটা কথা বলি, মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন, তখন একটা কাক দেখতেছে, ইয়া গুরু বলতেছেন। হ্যাঁ, তখন বললো তুমি ইয়া গুরু কেন বলো? তুমি তো ইয়া আল্লাহু বলবা, তোমার স্রষ্টার নাম ইয়া আল্লাহু। হ্যাঁ, সেটা শিখাইয়া দিয়ে সে আল্লাহর সাথে কথা বলতে আসছে। সবাই জানে মুসা আলাইহিস সালামের ডেইলি কয়বার আল্লাহর সাথে কথা হইতো। তখন আমার আল্লাহ বলছে কি জানেন? ও মুসা, তুমি আমার কাককে কি শিখাইছো? ও তো ইয়াকুরুতে, ও যে ইয়াকুরু সুরে ডাকতেছিল, আমি তো তাতেই খুশি। ও কি আল্লাহ ডাকার দরকার নাই, ও এখন ইয়াকুরু বলছে, ইয়া আল্লাহু বলছে, ও কি ইয়াকুরু শিখাই দিয়ে আসো। দ্যাট মিন্স আল্লাহ যাকে যেভাবে তাকে ডাকার চাইতেছে সে ডাকাক, সে ডাকুক, আপনারা আমার ক্ষতি না করে ভাই। অবশ্যই তার যদি মনে গান গায়ে ডাকতে ইচ্ছা করে, সে তো মানে খারাপ মানুষকে তো আবেদন করছে না, মানুষকে তো খারাপ গালি দিচ্ছে না, মানুষকে তো একটা ছেলে মেয়েকে তো সে কোনো কিছু খারাপ ভাবে বলতেছে না। কিন্তু এখনকার যুগের যে ধরনের গান আমরা শুনি, অশ্লীল গান, সেগুলো তো শেখাচ্ছে না। তাহলে মাজারে গান নিয়ে আপনার সমস্যা, অনলি স্রষ্টার ইবাদত করা হয়, আমরা সবাই কম বেশি জানি। আল্লাহকেই ডাকা হয়। পবিত্র কি গান বাজনা কি জায়েজ কি আছে কিনা? আমি এ সম্পর্কে একটা কথা বলি, আপনি যত পার্সিয়ান বলেন, যত আউলিয়া, শুধু বাংলাদেশ না, তাদের মাজারে দেখেন, হ্যাঁ গান বাজনা। নবীজি নিজেও কিন্তু একটা সময় ইহুদিদেরকে নিজের ধর্মে আনার জন্য তাদের সাথে মিশে দব বাজাইছেন, জানেন এটা? হ্যাঁ, কিন্তু শোনেন, গান বাজনা যদি আস্তে ধীরে দব বাজায় হলো, যদি স্রষ্টাকে ডাকেন, সেখানে থেকে সেটা ভালো নাকি আগে সিনেমা হল কিংবা নষ্ট গান বন্ধ করা ভালো? কোনটা আপনি বলেন এবার? আপনি বলেন। কিন্তু সেটা তো পবিত্র জায়গা না। হ্যাঁ, পবিত্র জায়গা বাজারটা, তাহলে এখানে কেন গান বাজনাটা? আপনি যদি আজকে আপনার মনে কষ্টে আপনি নামাজ পড়তে পারতেছেন না, আপনি গুনগুন করে গান না, অবশ্যই গান। আপনি যদি গুনগুন করে একটু তাকে সুর দিয়ে দু চোখের পানি ফেলে তাকে বলেন, আল্লাহ আমার এই কষ্ট আমি প্রকাশ করতে পারতেছি না নামাজের মাধ্যমে, তুমি একটু কবুল করো, এখানে দোষের কি? আর গান বাজনার যেটা বলছেন সেটা হারাম না হালাল? ভাই, বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে বহু জাল হাদিস আছে, আমরা কিন্তু নন না। আমি শুধু বুঝি মনুষ্যত্ব। হ্যাঁ, আমি শুধু বুঝি যে এখানে যদি তারা গান বাজনা করে আল্লাহকে ডাকে এবং কোন অনৈতিক কর্মকাণ্ড না করে, সেখানে তাদেরকে বাধা দিয়েন না। হ্যাঁ, আর যদি কাউকে ডিস্টার্ব না করে, লাইক অনেক শব্দ হচ্ছে এরকম তো না। হ্যাঁ, আর হারাম হালাল, এত হারাম হালাল, নিজেরা হারাম হালাল বাইসা চলে।
চলেন কেউ? আমরা কতদূর হারাম হালাল বাজে চলি? শুধু কত গান বাজারে হাইলাইট করে আপনি বাজার ভাঙতে চাইতেছেন, এটা তো ঠিক না। আগে তাহলে বড় বড় হারাম জিনিস বাদ দেন না ভাই, তারপর আসেন। গান বাজারে হাইলাইট করে তো বাজার ভাঙতে পারেন না। আপনি সরেন একটু প্লিজ, আপনি একটু সরেন মামা, একটু কথা বলতে দেন। বুঝছেন, একটু কথা বলতে দেন, মাঝখানে কথা বললে সমস্যা। আপনারা যদি মানে মাজার, আমি কি বলবো, আমার খুব মানে কষ্ট লাগছে যে আমি এখন এমন দেশে আছি যেখানে আমি ভাই বোন, আমার ন্যাশনালিটি বাংলাদেশি এবং ভাই বোন আমার জেনেটিক্যালি আমার রিলিজিয়ন ইসলাম। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একজন ইসলাম রিলিজিয়াস মানে ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। তাই সো আমরা কিভাবে একজন মুসলিম হয়ে মানুষের আবেগের জায়গাটা দেখি না? হ্যাঁ, আগে যদি গান বাজনা বন্ধ করেন তার আগে বড় বড় অন্যান্য হারাম কাজ বন্ধ করে আসেন, কিন্তু গান বাজনা আর বলছেন কি অনৈতিক কর্মকাণ্ড আর গাঁজা কিংবা এইসব এগুলা বন্ধ করেন, কিন্তু মাজারে হাত দিলে ভাই চলবে না। মাজারে হাত দিলে কেউ চুপ থাকবে না। হ্যাঁ, কারণ আমি একটা কথা বলি, আপনারা অনেকে হয়তো বলতে পারেন মাজারে সব পাগল এসে ঘুমায় থাকে। আমি এটার উত্তর দেই, একটা মানুষ যখন পাগল হয়ে যায় তার ফ্যামিলি তাকে দেখে না। হ্যাঁ, আপনি দেখেন সে মসজিদের সামনে ঘোরাফেরা করলে তাকে ঢুকতে দিবে না, মন্দিরের সামনে ঢুকতে দিবে না, সে তার একটা জায়গা খোঁজে, এখানে এসে বসে থাকে, ঘুমায় থাকে।